আজকে দেখো আমরা গ্রুপে তোমাদের যে পিডিএফ দিয়েছিলাম ম্যাপ পয়েন্টিং এর, যে টোটাল এই ম্যাপ পয়েন্টিং গুলো কভার করলে আমরা এক্সামের সমস্ত ম্যাপ পয়েন্টিং গুলো আমরা ঠিকঠাকভাবে মানে করে আসতে পারবো। যেগুলো আমি এবিটিএ, ডাব্লিউবিটিএ, পর্ষদ সমস্ত টেস্ট পেপার এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সমস্ত ঘেঁটে অ্যানালিসিস করে আমি এই লিস্টটা বানিয়েছি। অলমোস্ট 240 প্লাস ম্যাপস আছে এর মধ্যে। তো চলো আমরা আজকে মানে শুরু করি। ফার্স্ট পার্ট, আজকে ফার্স্ট দিন। তো প্রথম থেকে দেখো তোমার যে পিডিএফ দিয়েছিলাম তার 1 নম্বরে আছে কি ভারতের নবীনতম কেন্দ্রশাসিত অঞ্চল। ভারতের নবীনতম কেন্দ্রশাসিত অঞ্চল আমরা সবাই জানি, সেটা হচ্ছে কি আমাদের দাদরা, নগর হাভেলি ও দমন দিউ। সেটা আছে কোথায়? আমাদের পশ্চিম উপকূলে 20 ডিগ্রি যে অক্ষরেখাটা আছে তার ঠিক উপরে, ঠিক এইরকম জায়গাটায় অবস্থান করছে। যখন একটা পয়েন্ট করব, পয়েন্ট করে সেটাকে আমরা কি করবো? গোল করবো। তাহলে এখানে আমি আর লিখছি না ডবল করে যে এইটা কি পয়েন্ট, এটা ডিটেলস লিখছি না, জাস্ট 1 নম্বর সিরিয়াল দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু পরীক্ষার সময় অবশ্যই এটা সম্পূর্ণ লিখবে যে ভারতের নবীনতম কেন্দ্রশাসিত অঞ্চল, ব্র্যাকেট দিয়ে সেখানে লিখবে কি দাদরা, নগর হাভেলি এবং দমন ও দিউ। ঠিক আছে, নাম্বার 1। নাম্বার 2 কি শিবালিক পর্বতমালা। শিবালিক পর্বতমালা তৈরি হচ্ছে কোথায়? একদম ভারতের উত্তরে দেখো যে জম্মু কাশ্মীর আছে, জম্মু কাশ্মীরের জম্মুর এই অঞ্চল থেকে সৃষ্টি হচ্ছে। আর এইখান থেকে আমরা লোকেট করবো, পয়েন্ট আউট করবো, এখান থেকে সৃষ্টি হয়ে পুরো এই নেপালের এই কর্নার পর্যন্ত। ঠিক আছে, এইটাকে তোমরা একটু ডবলিং করে একটু চওড়া করে দেবে জিনিসটাকে। ঠিক আছে, পরীক্ষার সময়। তাহলে এটা আমাদের কত নম্বর পয়েন্ট হয়ে গেল? শিবালিক পর্বতমালা, অর্থাৎ 2 নম্বর পয়েন্ট। 3 নম্বরে কি আছে আমাদের? উলার হ্রদ। উলার হ্রদ কোথায়? ভারতের একদম উত্তর দিকে, জম্মু কাশ্মীর যে আগে রাজ্যটা ছিল বর্তমানে সেটা হচ্ছে কি কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীর এবং লাদাখ। সেই জম্মু কাশ্মীরের ভিতরে পড়ছে কে? এই উলার হ্রদটা। অর্থাৎ ঠিক এইরকম দিকে, এখান থেকে এই পয়েন্ট থেকে এরকম জায়গাতে, আর উপরে ঠিক এইরকম জায়গা থেকে এরকম জায়গাতে, অর্থাৎ ঠিক এইরকম দিকটাতে আমাদের এই লাদাখটা হচ্ছে। কি করবো আমরা? প্রথমে আগে এরকম একটা এরিয়া করে নিয়ে সেখান থেকে সেট করে দেবো। এটা হচ্ছে আমার পয়েন্ট নাম্বার কত? 3। নেক্সট 4 নম্বর পয়েন্ট, ভারতের উষ্ণ মরু জলবায়ু অঞ্চল। ভারতের উষ্ণ মরু জলবায়ু অঞ্চল বলতে কোথায় আমরা বুঝি? রাজস্থান এই অঞ্চলটাকে, অর্থাৎ টোটাল এই অঞ্চলটাকে আমি উষ্ণ মরু জলবায়ু অঞ্চল হিসেবে চিহ্নিত করতে পারি। ঠিক আছে, টোটাল এই অঞ্চলটা। ওকে, পরীক্ষার সময় কি করবে? যে অঞ্চলগুলো চিহ্নিত করার সময় সেগুলো তোমরা এই ফাঁকা জায়গাতে কি করবে? একটা ইন্ডেক্স করবে, ছোট করে একটা বক্স করবে, যে যখন শেড দিয়েছো সেরকম এখানে শেড দেবে, শেড দিয়ে লিখে দেবে যে ভারতের উষ্ণ মরু জলবায়ু অঞ্চল। ঠিক আছে, এখানে তোমরা যে রাজ্যটা আছে এখানে সেটা উল্লেখ করে দিতে পারো, সেটা হচ্ছে কি রাজস্থান। ওকে, এটা ব্র্যাকেটের মধ্যে অবশ্যই লিখবে। নেক্সট আছে কি আমাদের মরু উদ্ভিদ অঞ্চল। মরু উদ্ভিদ অঞ্চল আমরা সবাই জানি রাজস্থানের ওই অঞ্চলটাতে মরু উদ্ভিদ অঞ্চল। আমি পরের একটা ম্যাপে আমি এটা আঁকছি। তো মরু উদ্ভিদ অঞ্চল কোনখান থেকে কোনটা পড়বে? ঠিক এই রকম জায়গা থেকে তোমরা শুরু করবে, শুরু করে সরু করে পেনটা নিয়ে নিই, ঠিক এইরকম জায়গা থেকে শুরু করবে, শুরু করে সরু করে, মানে একটু বেশি চওড়া হবে না, একদম নিচের এই কচ্ছানে এই পর্যন্ত এইরকম অঞ্চলটাকে কি করবে তোমরা? এটা হচ্ছে কি আমাদের আমরা কত নম্বর পয়েন্ট করছি? মরু উদ্ভিদ অঞ্চল, অর্থাৎ 6 নম্বর পয়েন্ট। ঠিক আছে, এখানে ঠিক সেম ভাবে এখানে একটা বক্স করে সেটাকে চিহ্নিত করে দেবে যে এটা হচ্ছে আমাদের কি মরু উদ্ভিদ অঞ্চল। ওকে, নেক্সট আমরা 7 নম্বর পয়েন্টে ভারতের একটি তৈলবীজ উৎপাদন অঞ্চল, যেহেতু তৈলবীজ আমাদের সিলেবাসের মধ্যে নেই সুতরাং এটাকে আমরা একটু অ্যাভয়েড করে যাব। নেক্সট দেখো 8 নম্বর পয়েন্ট, ভারতের বন্দর কেন্দ্রিক লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র। তাহলে এটা আমাদের বন্দর কেন্দ্রিক মানে কি? অবশ্যই সেটা সমুদ্র উপকূলবর্তী অঞ্চল হবে। তো বন্দর কেন্দ্রিক লৌহ ইস্পাত একটি শিল্প কেন্দ্র কোনটা? সেটা হচ্ছে আমাদের বিশাখাপত্তনম, তাই তো? তো আমরা আগের ম্যাপটা করছিলাম যেখানে
সেখানে একটু ফিরে যাই। তাহলে বন্দর ভিত্তিক বললে আমরা কোথায় করব? বিশাখাপত্তনম। সেটা কোথায়? আমাদের পূর্ব উপকূলের ঠিক এই রকম জায়গাটাতে, পূর্ব উপকূলের ঠিক এরকম জায়গায় আমাদের লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি। অর্থাৎ এখানে আমরা চোখ করে একটা বক্স করে দেবো। এখানে কি লিখব? যে পূর্ব ভারতের, আমি লিখে দিই একটু, দেখো, পূর্ব ভারতের লৌহ ও ইস্পাত, লৌহ ও ইস্পাত শিল্প কেন্দ্র। অবশ্যই ব্র্যাকেটে আমরা স্থানটার নাম লিখব। কি এখানকার স্থান? সেটা হচ্ছে বিশাখাপত্তনম। বিশাখাপত্তনম। ওকে। নেক্সট আমরা কি পয়েন্ট করব? সেটা হচ্ছে ভারতের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ রাজ্য। সেটা কোনটা হবে? সেটা অবশ্যই জম্মু এবং কাশ্মীর, যার জনঘনত্ব প্রায় 4.6 কিলোমিটার 6% পার স্কোয়ার কিলোমিটার। তাহলে সেটা অবস্থান কোথায়? ঠিক এই এখান থেকে, এই খাঁজ থেকে শুরু হবে, এখান থেকে শুরু হয়ে কোন পর্যন্ত? নিচের এই খাঁজ পর্যন্ত। ঠিক আছে? তো এই অঞ্চলটা কি আমাদের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ অঞ্চল। যদি রাজ্য হতো তাহলে অবশ্যই অরুণাচল প্রদেশ হতো, যেহেতু অঞ্চল অর্থাৎ সেখানে বলা নেই যে এটা রাজ্য না কেন্দ্রশাসিত অঞ্চল, তাহলে সেখানকার, তাহলে যেখানে আমাদের সব থেকে বেশি জনঘনত্ব কম সেটা উল্লেখ করব, তাহলে সেটা কেন্দ্রশাসিত অঞ্চলও হতে পারে। তাই আমরা লাদাখ অঞ্চলটাকে সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ অঞ্চল হিসেবে আমরা দেখালাম। তাহলে এটা আমরা কত পয়েন্ট করছি? পয়েন্ট নাম্বার 9। নেক্সট 10 নাম্বারে দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর। তাহলে দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর আমরা কোথায় জানি? সেটা হচ্ছে কলকাতা। দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর কলকাতা যেখানটায় অবস্থান করছে সেখানটা দেখালেই হবে। অর্থাৎ এই যে 88 ডিগ্রি যে দ্রাঘিমা রেখাটা গেছে তার ঠিক পাশে এই যে উঁচু অংশটা আছে তার ঠিক এই উপরটাতে আমরা এটাকে লোকেট করতে পারি। এরকম ঠিক চৌকো করে দেখিয়ে দেবো একটু গা ঘেঁষে। এটা হচ্ছে কত নাম্বার পয়েন্ট আমরা করলাম? যে পয়েন্ট নাম্বার 10। অবশ্যই এখানে কি লিখবো? যে দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর ব্র্যাকেটে কলকাতা। ওকে। নেক্সট পয়েন্ট নাম্বার 11 নাম্বার পয়েন্ট কি আছে আমাদের? মুম্বাই। মুম্বাই কোথায়? আমাদের পশ্চিম উপকূলে। যেখানে আমরা দাদরা নগর ও হাভেলি দেখিয়েছি তার ঠিক নিচে যে কার্ভ যে শেপটা আছে এইখানে আমরা দেখাতে পারি সেটা কি? আমাদের মুম্বাই। তাহলে এইরকম জায়গায় আমাদের অবস্থান করছে কি? মুম্বাই। তাহলে এটা কত নম্বর পয়েন্ট? এটা হচ্ছে আমাদের পয়েন্ট নাম্বার 11। ওকে। নেক্সট 12, পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ। অবশ্যই কোনটা হবে? কেটু। আচ্ছা, একটা ফাঁকা ম্যাপ নিয়ে নিই আমরা। তাহলে এখানে ভারতের ভারতের আমাদের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ কোনটা? কেটু, অর্থাৎ যেটাকে আমরা গড ইন অস্টিনও বলি। কেটু অর্থাৎ কিং অফ কারাকোরাম, তাই তো? তাহলে কোথায় অবস্থিত সেটা? একদম উপরে ঠিক এইরকম জায়গাটাতে অবস্থান করছে কি আমাদের কেটু। যখন কোনো শৃঙ্গ দেখাবো আমরা ত্রিভুজের আকৃতিতে দেখাবো। তো এটা হলো কেটু, দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ। ব্র্যাকেটে লিখবো কিন্তু কেটু বা কিং অফ কারাকোরাম বা গড ইন অস্টিন, যেটা সেটা কিন্তু অবশ্যই ব্র্যাকেটের ভিতরে আমরা লিখবো। এটা আমাদের পয়েন্ট নাম্বার 12। নেক্সট 13 কি আছে? ভেম্বানাথ হ্রদ বা ভেম্বানাথ কয়াল। কোথায় অবস্থিত? ভারতের একদম দক্ষিণ উপকূলে ঠিক নিচের দিকে একদম দক্ষিণ ভারতের এই অংশটাতে অবস্থান করছে কি আমাদের ভেম্বানাথ কয়াল। তাহলে এই উপকূলের একদম এই যে 12 ডিগ্রি অক্ষরেখাটা গেছে তার ঠিক নিচে হচ্ছে এই ভীমনাথ কয়েলটা অবস্থিত। তাহলে এখানে আমি এরকম একটা এলাকা করবো, করে সেখানটা সেট করে দেবো। এটা হলো কি আমাদের ভীমনাথ কয়েল, যেটার পয়েন্ট নাম্বার কত? 13। ওকে। নেক্সট 14 কি আছে? দক্ষিণ ভারতের বৃষ্টির ছায়া অঞ্চল। দক্ষিণ ভারতের বৃষ্টির ছায়া অঞ্চল বললে আমরা কোন অঞ্চলটাকে চিহ্নিত করতে পারি? সেটা হলো পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল। ঠিক আছে? তাহলে এখানে পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল কোনটায়? সেটা হলো এই পশ্চিমঘাট পর্বতে এইভাবে অবস্থিত। তাহলে আমরা এখান থেকে এই অঞ্চলটাকে আমরা তৈরি করব পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল হিসেবে। আমরা এরকম একটা সরু অঞ্চলকে আমরা দেখাতে পারি। সেট করে দেবো। তো এটা হচ্ছে কি আমাদের দক্ষিণ ভারতের বৃষ্টির ছায়া অঞ্চল। তাহলে এটা পয়েন্ট নাম্বার 40। নেক্সট 15 নাম্বার, একটি কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। তাহলে একটি কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল কোথায় আছে?
অবশ্যই সেটা আমাদের মধ্য ভারতে অর্থাৎ ডেকান ট্রাপ যে অঞ্চল সেই কাছাকাছি অবস্থিত। তাহলে আমরা এইখানটায় দেখো ফ্রেশ ফাঁকা আছে, তাহলে আমাদের দক্ষিণ কৃষ্ণভিত্তিক অঞ্চল কোথায়? ঠিক এরকম খাঁজে একটু দূরের থেকে শুরু করবে, এখান থেকে বেশ খানিকটা উপরের দিকে উঠে গিয়ে আমাদের 80 ডিগ্রি দ্রাঘিমা রেখাটা আছে সেটা কিন্তু অতিক্রম করবে না। ঠিক আছে, এখান থেকে গিয়ে একটু কার্ভ নিয়ে আবার এখান থেকে গিয়ে এখান থেকে খানিকটা যাবে, গিয়ে এখান থেকে আমরা সম্পূর্ণ অংশটা উঠে যাব। ঠিক আছে, এটা কি আছে আমাদের? সেটা হলো আমাদের কৃষ্ণভিত্তিক অঞ্চল। ঠিক আছে, তাহলে এটা আমরা পয়েন্ট নাম্বার কত করব? 15। ওকে, 16 হচ্ছে শুষ্ক পর্ণমোচী অরণ্য। শুষ্ক পর্ণমোচী অরণ্য কোথায় দেখা যায়? ভারতের একদম মধ্যভাগে ম্যাক্সিমাম ভারতের অঞ্চল জুড়ে অবস্থান করছে এই শুষ্ক পর্ণমোচী অরণ্য। একটি ফাঁকা ম্যাপ আমরা নিয়ে নিলাম, সেখানে শুষ্ক পর্ণমোচী অরণ্য দেখানোর জন্য এই রকম অঞ্চল থেকে শুরু করব আমরা। শুষ্ক পর্ণমোচী অরণ্য এই সমস্ত জায়গাগুলোতে খুব পরিমাণে দেখা যায়। কোথায় দেখা যায়? তো ঠিক এরকম জায়গা থেকে শুরু করব, শুরু করে এই অঞ্চল, টোটাল এই অঞ্চল থেকে শুরু করে এখান থেকে এইটা এবং এই বৃষ্টিচ্ছন্ন অঞ্চলে এই অংশ থেকে শুরু করে অর্থাৎ ভারতের বেশ খানিকটা অংশ জুড়ে এই শুষ্ক পর্ণমোচী অরণ্য আমরা দেখতে পাই। ঠিক আছে, তো এই টোটাল অঞ্চলটা হচ্ছে কি ভারতের শুষ্ক পর্ণমোচী অরণ্য, যেটা পরীক্ষায় দেওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে, কারণ এতটা অঞ্চল যদি কভার করে নেয় অন্যান্য ম্যাপ পয়েন্টিং গুলো অফারলেপ হওয়ার একটা সম্ভাবনা থাকে, ফলে এই অঞ্চলটা পরীক্ষায় দেওয়ার সম্ভাবনা কিন্তু একটু কম থাকে। ঠিক আছে, তবুও আমরা অবশ্যই ম্যাপ পয়েন্টিং করে রাখবো, কারণ যখন আমরা লেখার কোশ্চেনে সেখানেও কিন্তু যদি এরকম কোনো মানে প্রশ্ন পড়ে যে একটি শুষ্ক পর্ণমোচী অরণ্য, তাহলে সেটাকে আমরা কিন্তু দেখাতে পারি। ওকে, তাহলে এটা কত গেল আমাদের? পয়েন্ট নাম্বার 16, তাই তো। নেক্সট 17, রাইস রিসার্চ ইনস্টিটিউট, সেটা কোথায় অবস্থিত? উড়িষ্যার রাজধানী কটকে অবস্থিত। তাহলে সেটা আমাকে দেখাতে গেলে আমাদের পূর্ব যে উপকূল আছে, পূর্ব উপকূলে আমাদেরকে একটু দেখতে হবে। তাহলে সেটা কোথায়? দেখো এই যে পূর্ব উপকূলের যে নিচু অংশটা আছে, সেই নিচু অংশের ঠিক এইরকম জায়গাটাতে আমাদের অবস্থান করছে কি আমাদের উড়িষ্যার কটক। তাই তো, এটা হচ্ছে কি আমাদের ধান গবেষণাগার, ব্র্যাকেট লিখে লিখতে হবে কটক। ঠিক আছে, এটা আমাদের পয়েন্ট নাম্বার কত? যে 17। ওকে, নেক্সট 18, একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র। একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র বলতে আমরা কিন্তু চিত্তরঞ্জনটাকেও দেখাতে পারি, যেটা হচ্ছে পশ্চিমবঙ্গের একটি রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র। সেটা কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গের এই যে খাঁজটা আছে দেখবে, এই বাংলাদেশের এই খাঁজটা, তো এই খাঁজের ঠিক সোজাসুজি 88 ডিগ্রি দ্রাঘিমা রেখার একটু পশ্চিম দিকে অবস্থিত। তাহলে আমরা এখানে একটা চৌকো বক্স করে আমরা কিন্তু জিনিসটাকে দেখাতে পারি। ঠিক আছে, তাহলে এটা আমার পয়েন্ট নাম্বার কত গেল? এটা গেল আমাদের ভারী একটি ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র, ব্র্যাকেট লিখবে কি চিত্তরঞ্জন। 18 নাম্বার পয়েন্ট আমরা কভার করলাম। নেক্সট 19, ভারতের গোলাপী শহর কাকে বলা হয়? অবশ্যই জয়পুরকে ভারতের গোলাপী শহর বলা হয়। জয়পুরকে আমাদের গোলাপী শহর বলা হয়। তা জয়পুর কোথায় অবস্থিত? অবশ্যই সেটা আমাদের একদম পশ্চিম দিকের যে রাজ্যটি আছে, মানে একদম পশ্চিম দিকে না, পশ্চিম দিকে একদম গুজরাট আছে, কিন্তু তার উপরে রাজস্থান রাজ্য, সেই রাজ্যের একদম ঠিক এই রকম দিকে, মানে রাজ্যের পূর্ব প্রান্তের দিকে ঠিক এই রকম জায়গাটাতে অবস্থান করছে কি আমাদের এই জয়পুর, অর্থাৎ ভারতের গোলাপী শহর, ব্র্যাকেটে অবশ্যই কি লিখবে? জয়পুর। এটা 19 নাম্বার পয়েন্ট আমরা কভার করে ফেললাম। নেক্সট 20 তে কি আছে? পূর্ব ভারতের একটি বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর। সেটা কোথায়? অবশ্যই কলকাতা। কলকাতা পয়েন্ট আমরা আগেও করেছি, ঠিক এইরকম জায়গাটাতে অবস্থান করছে কি আমাদের কলকাতা। অর্থাৎ এখানে কিন্তু পয়েন্ট করবে না, এখানে কি করবে তোমরা? একটি এরোপ্লেনের ছবি এঁকে দেবে ছোট্ট করে পেন্সিল দিয়ে, এরকম ছোট একটু মোটা দাগ দেবে, মাথাটা একটু সোজা করে দেবে, দুই থেকে দুটো ডানা করে দেবে, আর নিচের দিকটা এরকম, অর্থাৎ শেপটা কেমন হবে? এরকম একটা অ্যারো করে দেবে, এরকম করে দিয়ে নিচের দিকটা এরকম। ঠিক আছে,
অর্থাৎ একটা উড়োজাহাজের মতো হয়ে গেল আর কি, ছোট্ট করে একদম পেন্সিল দিয়ে। আর পরীক্ষার সময় অবশ্যই পেন্সিলটা কিন্তু মাথা সরু ইউজ করবে, ঠিক আছে। তাহলে এটা আমাদের কত নম্বর পয়েন্ট হয়ে গেল? পূর্ব ভারতের একটি বৃহত্তর আন্তর্জাতিক বিমানবন্দর, 20 নম্বর পয়েন্ট আমরা করে ফেললাম। আচ্ছা, আজকে আমরা প্রথম 40টা ম্যাপ পয়েন্টিং করব। সরি। আচ্ছা, নেক্সট আছে কি আমাদের 10 ডিগ্রি চ্যানেল। 10 ডিগ্রি চ্যানেল কোথায় অবস্থিত? আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের মাঝে অবস্থিত এই 10 ডিগ্রি চ্যানেল। আর আন্দামান এবং নিকোবর অর্থাৎ কোথায়? ঠিক এই রকম জায়গাটাতে। এরকম আমরা দুদিক থেকে দুটো অ্যারো দিয়ে দিতে পারি। এটা হচ্ছে কত? 10 ডিগ্রি চ্যানেল। এটা আমাদের পয়েন্ট নাম্বার 21। 22 তে আছে প্যাংগং লেক অর্থাৎ প্যাংগং হ্রদ। সরি, প্যাংগং হ্রদই আছে। প্যাংগং হ্রদ কোথায় অবস্থিত? আমাদের ঠিক উপরে, অর্থাৎ আমাদের যে লাদাখ রাজ্যটা আছে, লাদাখ রাজ্যের মধ্যে এই প্যাংগং লেকটা অবস্থিত। তো এইটা এখানটায় এটা হচ্ছে কি আমাদের প্যাংগং লেক, অর্থাৎ এটা পয়েন্ট নাম্বার 23। ওকে, নেক্সট 24, বছরে দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল। তাহলে বছরে বৃষ্টিপাত যুক্ত অঞ্চল আমরা সবাই জানি, সেটা হচ্ছে কি দক্ষিণ ভারতের একদম ঠিক এই জায়গাটাতে, অর্থাৎ এইখান থেকে শুরু করব আমরা। ঠিক এইখান থেকে শুরু করে আমরা এইরকম একটা চওড়া খানিকটা অঞ্চল আমরা এখান থেকে দেখাবো। ওকে, তো এই অঞ্চলটা হচ্ছে কি বছরে দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল, ঠিক আছে। দক্ষিণ ভারতের ধান উৎপাদক অঞ্চল হিসেবে পরিচিত এইটা। তো এটা আমাদের 24। ওকে, নেক্সট 25 এ ভারতের কেন্দ্রীয় মৃত্তিকা গবেষণাগার, সেটা কোথায় অবস্থিত? ভোপালে অবস্থিত। ঠিক দেখো, এই যে খাঁজটা আছে এখান থেকে একদম সোজাসুজি না গিয়ে একটু সামান্য উপরে করে এই 80 ডিগ্রি দ্রাঘিমা রেখার একটু পশ্চিম দিকে, প্রায় 1 সেন্টিমিটার মতো পশ্চিম দিকে অবস্থিত। কোথায়? এই কোন রাজ্য, কোন স্থান? ভোপাল। তাহলে এখানটায় এরকম একটু পয়েন্ট করবে, পয়েন্ট করে দিয়ে কি লিখবে? আচ্ছা, ম্যাপের মধ্যে কিন্তু কখনোই লিখবে না। তাহলে অ্যারো দিয়ে আমি কি দেখিয়ে দেবো? ভারতের মৃত্তিকা গবেষণাগার ব্র্যাকেটে ভোপাল। তাহলে এটা আমাদের কত নম্বর পয়েন্ট হলো? পয়েন্ট নাম্বার 25। 26, সেটি সরলবর্গীয় অঞ্চল। তাহলে একটি সরলবর্গীয় অঞ্চল কোথায় অবস্থিত? সেটা হচ্ছে পার্বত্য অঞ্চলে। অবশ্য সরলবর্গীয় উদ্ভিদ জন্মায়। তাহলে পার্বত্য অঞ্চল কোথায়? আমাদের ঠিক একদম উপরে, এখান থেকে শুরু করে আমরা এই অঞ্চলটা করে দেবো, ঠিক আছে, এই টোটাল অঞ্চলটা। আর তার সঙ্গে কোথায়? আমাদের এখানকার সিকিম যে রাজ্যটা আছে সেই অঞ্চলটাও। আর এইখানে ঠিক এই রকম জায়গা থেকে শুরু করে তার নিয়ে খানিকটা এই অঞ্চলটা। তো এই অঞ্চলটা হচ্ছে কি আমাদের এই আমাদের যে পার্বত্য, আরো খানিকটা দেখাতে পারি আমরা এখান থেকে। এটা হচ্ছে কি আমাদের পার্বত্য উদ্ভিদ অঞ্চল। তাহলে এটা আমার কত নম্বর পয়েন্ট হয়ে গেল? পয়েন্ট নাম্বার 26, অর্থাৎ সরলবর্গীয় উদ্ভিদ অঞ্চল। নেক্সট, পূর্ব ভারতের ধান উৎপাদক অঞ্চল। তাহলে পূর্ব ভারতের ধান উৎপাদক অঞ্চল দেখাতে গেলে আমাকে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটা অঞ্চল, অর্থাৎ পশ্চিমবঙ্গটাই মেনলি দেখাতে হবে, তার সঙ্গে অন্যান্যগুলো এক্সট্রা থেকে যাবে। তো পূর্ব ভারতের ধান উৎপাদক অঞ্চল কোনটি? মূলত আমরা এখান থেকে খানিকটা দেখাতে পারি, যেহেতু ধান গবেষণাগার এই অঞ্চলে আছে, এখান থেকে খানিকটা অঞ্চল দেখাতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে সম্পূর্ণ পূর্ব ভারতের ধান উৎপাদক অঞ্চল। আচ্ছা, এটাকে আমি একটু অন্য কালার করে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যেহেতু অন্যগুলো লালে আছে, তাহলে এটাকে আমি একটু নীলে দেখিয়ে দিই বা সবুজে দেখিয়ে দিই। তো এখানে এই অঞ্চলটা হচ্ছে কি তোমাদের ধান উৎপাদক অঞ্চল, ঠিক আছে। তাহলে এটা পয়েন্ট নাম্বার কত আমাদের? 27। ওকে, 28 নাম্বারে কি আছে? ভারতের প্রাচীনতম তেল শোধনাগার। ভারতের প্রাচীনতম তেল শোধনাগার আমরা সবাই জানি কোথায়? আসামের ডিগবয়তে অবস্থিত, ঠিক আছে। তাহলে আসামের ডিগবয় কোথায়? ঠিক উপরে দেখো। আচ্ছা, এই ম্যাপটা একটু চেঞ্জ করি আমি, তোমাদের বুঝতে সুবিধা হবে। তো ডিগবয় হচ্ছে ঠিক এই রেখার, এই যে দ্রাঘিমা রেখাটা আছে,
এইখানে ঠিক এইরকম জায়গাটাতে আমাদের ডিগবয় অবস্থিত। ঠিক আছে, তো এইখানে কি আছে, ডিগবয়, যেটা হচ্ছে কত নম্বর পয়েন্ট বললাম, আমাদের ভারতের প্রাচীনতম তেল শোধনাগার 28 নম্বর পয়েন্ট। অর্থাৎ ব্র্যাকেটে কিন্তু অবশ্যই লিখবে, সেটা হচ্ছে কি এই জায়গাটির নাম ডিগবয়। ওকে, নেক্সট কি আছে আমাদের, ভারতের সর্বাধিক জনসংখ্যা যুক্ত রাজ্য, তাহলে সেটা অবশ্যই কি হবে আমাদের, ভারতের সর্বাধিক জনসংখ্যা যুক্ত রাজ্য কোনটি, সবচেয়ে বেশি জনসংখ্যা আছে কোথায়, আমরা সবাই জানি সেটা হচ্ছে আমাদের উত্তরপ্রদেশ। ঠিক আছে, তো উত্তরপ্রদেশ রাজ্যটি কোথায় অবস্থিত, আমাদের ঠিক নেপালের ঠিক একদম নিচে অবস্থিত। তো সেইখানকার জায়গাটা দেখাতে গেলে আমাকে কি করতে হবে, একটা এরিয়া আমাকে লোকেট করতে হবে। তো এইটা অবস্থিত ঠিক নেপালের এই কানা থেকে শুরু করবে। দেখো অ্যাপ্রোপ্রিয়েট, প্রপার অ্যাপ্রোপ্রিয়েট হবে না, তোমরা একটু বই দেখে এটা আঁকতে পারবে, আমি যতটা পারছি চেষ্টা করছি। তো এখান থেকে শুরু করে এইটা খানিকটা নিয়ে গিয়ে এখান থেকে এরকম নিয়ে গিয়ে এখান থেকে বেশ খানিকটা অঞ্চল নিচু নেমে গিয়ে কোন পর্যন্ত হবে, এখানে লোকেশনটা হবে ঠিক এই যে রেখাটা আছে, এই রেখার খানিকটা এখানে অবধি। অর্থাৎ এখান থেকে শুরু করে এখান থেকে খানিকটা নামবে, নেমে গিয়ে এখান থেকে ঠিক এরকম। ওকে, একটু সরু হবে সামান্য, এখানটা একটু বেশি নেমে গেছে, এখান থেকে এইটা বাদ দেবে। ওকে, তো এইটা হলো উত্তরপ্রদেশ রাজ্য, এখান থেকে আর একটু বাড়তে পারে, এটা একটু তোমরা বই দেখে এই স্থানটা একটু ঠিক করে নিও। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের সর্বাধিক জনসংখ্যা যুক্ত রাজ্য, যেটা হচ্ছে উত্তরপ্রদেশ। তাহলে এটা আমাদের পয়েন্ট নাম্বার কত, 29। ওকে, 30তে কি আছে, পূর্ব উপকূলের কৃত্রিম পোতাশ্রয় যুক্ত বন্দর, সেটা অবশ্যই কি হবে, বিশাখাপত্তনম। তাহলে বিশাখাপত্তনমের অবস্থান আমরা আগে দেখেছি কোথায়, এই যে, তাহলে এখানে বন্দর মানে কি, জাহাজ একটা এঁকে দেবে, তাহলে একটু নৌকার মতো করে নিয়ে উপরে একটা, ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের পূর্ব উপকূলের একটি পোতাশ্রয়, কৃত্রিম পোতাশ্রয় যুক্ত বন্দর, যেটা ব্র্যাকেট লিখবে কি তোমাদের বিশাখাপত্তনম। ওকে, নেক্সট 31, পূর্ব উপকূলে অবস্থিত একটি কেন্দ্রশাসিত অঞ্চল। তাহলে পূর্ব উপকূলে অবস্থিত একটি কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি, আচ্ছা এইটা একটু আমরা পরে আসছি। নেক্সট দেখো, এরপরে কি আছে, বিন্ধ্য পর্বত। তাহলে বিন্ধ্য, সাতপুরা